Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়ব ব্লসম। এই টেক্সট বইটা থেকে তোমরা চলে এসো পেজ নাম্বার 106, 106, লেসন 11, পাঠ একাদশ, দ্য ব্লাইন্ড বয়, অন্ধ ছেলেটি, রিটেন বাই কলি সিবারের লেখা। Before going through the text, we should know the life and works of Koli Sibar. Koli Sibar was born in 1671. Koli Sibar 1671 সালে জন্মগ্রহণ করেছিলেন and he breathed his last in 1757 এবং 1757 সালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। He was a noted English dramatist, actor and poet. তিনি ছিলেন একজন জনপ্রিয় নাট্যকার, অভিনেতা এবং কবি। হি রোট 25 প্লেজ, তিনি 25খানা নাটক লিখেছিলেন, অ্যান্ড আর নাম্বার অফ পোয়েমস, এবং অসংখ্য কবিতা লিখেছিলেন। এই কবিতার একটা থিমে আমরা চলে আসবো, দেখো কি বলছে। দ্য মেন থিম অফ কলি সিবারস পোয়েম, কলি সিবারের কবিতার প্রধান যে বিষয়বস্তু ছিল এটা, দ্য ব্লাইন্ড বয় আর দ্য রেজিলিয়েন্স। এই অন্ধ ছেলেটি একটি, রেজিলিয়েন্স মানে হচ্ছে স্থিতিস্থাপকতা, অফ দ্য হিউম্যান স্পিরিট, দ্য এবিলিটি টু ফাইন্ড জয় ইন লাইফ সিম্পল প্লেজার, যার মধ্যে একটা মানবিক একটা স্পিরিট ছিল বা মনের গতি ছিল। আর ছিল কি না, মানুষের জীবনের যে ছোট্ট ছোট্ট আনন্দগুলো সেটা এখানে দেখানো হয়েছে। অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ অ্যাপ্রিসিয়েটিং দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, এবং আমাদের বহির জগতের যে একটা গুরুত্ব রয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। দ্য পোয়েম অলসো এক্সপ্লোরস থিমস অফ লাইট, সাইট অ্যান্ড পারসেপশন। এই কবিতাটা আরো উদ্ঘাটন করে আলো, দৃষ্টিশক্তি এবং উপলব্ধির। দ্য পোয়েম ইজ অ্যাবাউট আ ইয়াং বয়, এই কবিতাটা একটি তরুণ ছেলের সম্বন্ধে, হু ইজ ব্লাইন্ড, যে কিনা ছিল অন্ধ, ফ্রম বার্থ, জন্ম থেকে, বা যাকে আমরা জন্মান্ধ বলতে পারি, অ্যান্ড হাউ হি এক্সপেরিয়েন্সেস, এবং কিভাবে সে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, থ্রু হিজ আদার সেন্সেস, তার অন্যান্য যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলোর দ্বারা। এটা পড়তে গিয়ে মনে পড়ে যায়, আমরা যখন 11-এ পড়তাম, আমাদের একটা র্যাপিড রিডার ছিল হেলেন কেলার বলে, দ্য বায়োগ্রাফি অফ হেলেন কেলার। তো হেলেন কেলারের সঙ্গে এই বাচ্চাটার কিছুটা হলেও মিল পাওয়া যায়, যে হেলেন কেলার যেমন করে বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা পড়াশুনো করতে পেরেছিলেন, অনেক কাজ করতে পেরেছিলেন, অনেক কাজ শিখেছিলেন, ঠিক এই বাচ্চাটাও তার দৃষ্টিশক্তি না থাকতে পারে, তবুও কিন্তু সে তার অন্যান্য ইন্দ্রিয়ের দ্বারা এই জগৎকে অনেকখানি চিনেছিল বা বুঝেছিল, বা এই জগতের সম্বন্ধে অনেকখানি অভিজ্ঞতা সঞ্চয় করেছিল। দ্য পোয়েম হাইলাইটস, এই কবিতাটা আলোকপাত করে দ্য বয়েজ অপটিমিস্টিক পার্সপেক্টিভ, এই ছেলেটির আশাবাদী একটা আপাত দৃষ্টি, হিজ চিয়ারফুল অ্যাটিটিউড, তার আনন্দপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি, অ্যান্ড হিজ এবিলিটি টু ফাইন্ড জয় ইন লাইফ, এবং জীবন থেকে আনন্দ খুঁজে নেওয়ার যে একটা সামর্থ্য সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। ডেসপাইট হিজ ল্যাক অফ সাইট, তার দৃষ্টিহীনতা সত্ত্বেও বা তার দৃষ্টিশক্তির অভাব থাকা সত্ত্বেও, দ্য বয় কনসিডারস হিমসেলফ ফরচুনেট, ছেলেটি এখানে নিজেকে
সৌভাগ্যবান বলে গণ্য করে, রেদার দেন আনহ্যাপি, অখুশি বা অসুখী থাকার চেয়েও, অ্যান্ড হি সিজ নো ডিফারেন্স, এবং সে কোনো পার্থক্যই খুঁজে পায় না, বিটুইন ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত্রির মধ্যে। হি কলস এনি টাইম হি ইজ অ্যাওয়েক, দিনের যে কোনো সময় বা যে কোনো সময় সে জেগে থাকতে পারে, আর সেটাকেই সে বলে যে ডে। যখন সে জেগে থাকে তখন সেটাকে মনে হয় তার ডে, আর যখন সে ঘুমিয়ে যায় সেটাকে তার কাছে রাত্রি বলে মনে হয়। এখানে তিনটে গুরুত্বপূর্ণ কথা বলেছে, তোমরা অবশ্যই একটু মার্ক করবে। এখানে কি বলেছে দেখো, ক্লোজ ইউর আইজ অ্যান্ড ডেসক্রাইব দ্য থিংস দ্যাট আর দেয়ার ইন ইউর ক্লাসরুম বাই টাচিং অ্যান্ড ফিলিং দেম। তোমার চোখ দুটো বন্ধ করো, অ্যান্ড ডেসক্রাইব এবং বর্ণনা করো, দ্য থিংস জিনিসগুলো, দ্যাট আর দেয়ার ইন ইউর ক্লাসরুম তোমার শ্রেণীকক্ষের মধ্যে, বাই টাচিং অ্যান্ড ফিলিং দেম স্পর্শ করে এবং অনুভূতির দ্বারা সেগুলোকে একটুখানি অনুভব করার চেষ্টা করো। নেক্সট বলেছে যে নাও ওপেন ইউর আইজ, এখন তোমার চোখ দুটো খোলো, অ্যান্ড সি এবং দেখো, ইফ ইউ হ্যাড বিন এবল টু আইডেন্টিফাই, তুমি সেগুলোকে চিনতে সক্ষম হয়েছ কি না, অল দ্য অবজেক্টস সমস্ত বস্তুগুলোকে, মানে চোখ বন্ধ করা অবস্থায় তুমি যেটা বলেছিলে হাত দিয়ে, চোখ খুলে তুমি সেইটা বলেছো কিনা দেখো। অ্যান্ড ফাইনালি বলছে হাউ ওয়ার ইউর ফিলিং, খুব গুরুত্বপূর্ণ কথা, তোমার অনুভূতি কেমন ছিল, ডিফারেন্ট ইন দা টু সিচুয়েশন, ওই দুটো পরিস্থিতিতে বা ওই দুটো ভিন্ন পরিস্থিতিতে তোমার অনুভূতি কেমন ছিল সেটা বলতে বলছে এখানে। তো এই ছিল একটা কবি পরিচিতি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন। তো আমরা এখানে একটা কবি পরিচিতি জানলাম, সঙ্গে সঙ্গে একটা কবিতার ইন্ট্রোডাকশন জানলাম এবং কবিতার একটা থিম জানলাম। দিস পোয়েট্রি ইজ আ পোয়েগনেন্ট অর হার্ট টাচিং, এই কবিতার টোনটা হচ্ছে অত্যন্ত হৃদয় স্পর্শী বা মর্মস্পর্শী। দিস ইজ আ ন্যারেটিভ পোয়েম, এটা একটা বিবৃতিমূলক কবিতা। পোয়েম ইজ মেড আপ অফ 5 স্ট্যাঞ্জাস, পাঁচটা স্তবক রয়েছে, ইচ উইথ 4 লাইন, আর প্রত্যেকটাতে 4টে করে লাইন রয়েছে, অর্থাৎ 5 4 20 লাইনের একটা কবিতা আমরা পড়তে চলেছি। অত্যন্ত সহজ সরল ভাষা, সাবলীল ভাষা, কিন্তু কবিতার যে মর্মস্পর্শী একটা অনুভূতি রয়েছে তা আমরা কবিতা পড়তে পড়তে আমরা অনুভব করব। ও সে, ওহে বলো, হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট, কি সেই জিনিস যাকে আলো বলে, হুইচ আই ক্যান নেভার এনজয়, যা আমি কখনোই উপভোগ করতে পারি না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, দৃষ্টিশক্তির লাভ বা আনন্দটা কি। ও টেল ইউর পোর ব্লাইন্ড বয়, ওহে বলো তোমাদের এই বেচারা, আমরা এখানে গরিব বলবো না, তোমাদের এই বেচারা অন্ধ ছেলেটিকে। স্ট্যাঞ্জা 2, ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, তোমরা বলো বিস্ময়কর জিনিসগুলোর কথা যা তোমরা দেখো। ইউ সে দ্য সান শাইন্স ব্রাইট, তোমরা বলো যে সূর্য উজ্জ্বল ভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম, এখানে দ্য সানকে কিন্তু ম্যাসকিউলাইন জেন্ডার হিসেবে জাজ করেছে, এই জন্য হিম বলছে যে আমি তার উষ্ণতাকে অনুভব করি। বাট হাউ ক্যান হি, কিন্তু তাকে দেখতে কেমন। দেন মেক ইট ডে অর নাইট, আর তিনি বা কিভাবে দিন এবং রাত্রি করেন। আমরা 3 নম্বর স্ট্যান্ডাতে আসবো। বাচ্চাটা তার দুঃখের কথা বলছে, যে বলছে মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, আমার দিন এবং রাত্রি আমি নিজেই তৈরি করি। হোয়েন এভার আই স্লিপ অর প্লে, যখন আমি ঘুমোই কিংবা খেলি।
অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, এবং আমি কি সর্বদাই বা সদা জেগে থাকতে পারি। উইথ মি ইট ওয়্যার অলওয়েজ ডে, এই ইটের পরে ওয়্যার, ইটের পরে ওয়াজ হওয়ার কথা ছিল, সাবজাংটিভ মুডের ইউসেজ হয়েছে। আমি আগেও দু একটা ভিডিওতে বলেছিলাম যে সাবজাংটিভ মুডের ইউজ কখন হয়, যে যাহা বাস্তবে সত্য নয় কিন্তু কল্পনাতে সত্য বলে মনে হয়, সেখানে সাবজাংটিভ মুডের ইউজ করা হয়। তো বলছে যে উইথ মি ইট ওয়্যার অলওয়েজ ডে, আমার কাছে এটা সর্বদা দিন বলে মনে হয়, তা তো বাস্তবে নয়, সেই কারণে ওয়্যার ব্যবহার করেছে এখানে ইটের পরে। উইথ হেভি সাইজ আই অফুন হিয়ার, দীর্ঘশ্বাস ফেলে আমি প্রায়ই শুনতে পাই, ইউ মোর্ন মাই হ্যাপলেস উ। মোর্ন মানে হচ্ছে এক্সপ্রেস গ্রিফ, আর হ্যাপলেস মানে হচ্ছে আনফরচুনেট, আর উ মানে হচ্ছে সরো। অর্থাৎ মানেটা আমরা এরকমই নেব যে তোমরা শোকবিলাপ করো আমার এই দুর্ভাগ্য বা এই দুরবস্থা, দুঃখ দেখে। আর লস আই নেভার নো, একটা ক্ষতি যা আমি কখনোই জানি না। আমরা ফাইনাল স্ট্যান্ডাতে আসবো। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাহলে ছেড়েই দিন যা আমি কখনোই পেতে পারি না। মাই চিয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, আমার মনের আনন্দ নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। হোয়াইলস্ট দাস আই সিং, যখন এইভাবে আমি গান গাই, আই অ্যাম এ কিং, আমি তখন নিজেকে একজন রাজা বলে মনে করি। অলদো, যদিও, আ পোর ব্লাইন্ড বয়, একজন বেচারা অন্ধ ছেলে। তো ফ্রেন্ডস, টেক্সটটা এখানেই শেষ করলাম। তো এই টেক্সটের যে মোরাল অফ দ্য পোয়েট্রিটা কি, বি থ্যাঙ্কফুল ফর হোয়াট ইউ হ্যাভ, অর্থাৎ তোমার যা রয়েছে সেটা নিয়েই তুমি ধন্য হও বা সেটা নিয়েই তুমি সুখী থাকো। তোমার যা নেই সেটা নিয়ে তুমি দুঃখ করো না। কেন? আমাদের তো আকাঙ্ক্ষাই দুঃখের কারণ, আমরা সবাই জানি, মনীষীরা বলে গেছেন। তো আমার যেটা আছে সেটাকে নিয়েই আমাকে খুশি থাকতে হবে বা থাকা উচিত, কারণ আমার যা আছে তা হয়তো অন্য কারোর নেই। সে ভাবছে যে তার থেকে একটু বেটার আমি পেতে পারলে আমি সুখী হতাম। আমরা প্রত্যেকে যে যেমন পজিশনে রয়েছি তার থেকে বেটার কিছু পেতে চাই বা বেটার কিছু হতে চাই, কিন্তু সবসময় চাওয়া পাওয়ার সঙ্গে সঙ্গে তার সামর্থ্যটাও তো নির্ভর করে। তো সেই সামর্থ্যটা সবার থাকে না বলেই আমরা নিজেকে দুঃখিত বা গরিব বলে মনে করি। সেই জন্য কবি এই টেক্সটের মাধ্যমে আমাদেরকে যে লেসনটা দিতে চেয়েছেন সেটা হলো, যেমন করে ওই অন্ধ ছেলেটার ক্ষেত্রে হচ্ছে যে তার চোখের দৃষ্টিশক্তি নেই, তা সত্ত্বেও সে নিজেকে হ্যাপি বলে মনে করছে, নিজেকে অসুখী বা অখুশি বলে মনে করে না। কিন্তু আমাদের তো সেই দৃষ্টিশক্তিটা আছে দেখার মতো, সেই অন্ধ ছেলেটার তুলনায় তো আমরা ভালো। তারপরেও যদি আমরা দুঃখ করি, হতাশ হই, তাহলে তো আমাদের সেটা হলে চলবে না। তো কবি এই টেক্সটের মধ্য দিয়ে এই পাঠটা আমাদের দিতে চাইছেন। তো আমরা এখানেই শেষ করলাম টেক্সটটা। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই তা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের দিন দেখা হচ্ছে আরো একটা টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত keep watching my channel, keep smiling and stay blessed.